Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new lesson. Hope that all of you good by the grace of Allah. This is Muhima Akhtar, your study friends. Today in this video, I would like to share common mistake in English. স্পেশালি স্পিকিং অ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে যে সাধারণ মিস্টেকগুলো হয়ে থাকে আজকের লিসনে সেটাই শেয়ার করব। তাহলে শুরু করা যাক। ফার্স্ট কমন মিস্টেক, আই এগ্রি ভার্সেস আম এগ্রি। ধরেন আই এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, আমি আপনার মতামতের সাথে একমত। সেক্ষেত্রে কি আমরা আই এগ্রি ব্যবহার করব নাকি আম এগ্রি? অবশ্যই আই এগ্রি ব্যবহার করব। যদি আম এগ্রি ব্যবহার করি সেক্ষেত্রে সেন্টেন্সটি সম্পূর্ণরূপে ভুল হবে। যেমনভাবে আই গো, আই ডু বলি, তেমনিভাবে আই এগ্রি বলবো। আমরা কখনোই আম গো, আম ডু এভাবে বলি না। সো আম এগ্রিও কখনো হবে না, আই এগ্রি হবে। যেমন আই এগ্রি উইথ দ্য প্ল্যান, আমি পরিকল্পনার সাথে একমত। আই এগ্রি উইথ দ্য ডিসিশন, আমি সিদ্ধান্তের সাথে একমত। এখানে আই এগ্রি ব্যবহৃত হয়েছে, কোথাও আম এগ্রি ব্যবহৃত হয়নি। সো সঠিক হবে আই এগ্রি, নট আম এগ্রি। নাম্বার 2, এভরিডে ভার্সেস এভরিডে। একটা ওয়ার্ড নাকি দুটো ওয়ার্ড, কোনটা কারেক্ট, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা জানবো আগে। দুটো ওয়ার্ডই কারেক্ট, কিন্তু লেখার সময় এর ব্যবহার সঠিক রাখলে সেন্টেন্স ভুল হবে না। যেমন হি গোজ টু স্কুল এভরি ডে, সে প্রতিদিন স্কুলে যায়। শি গোজ টু ওয়ার্ক এভরিডে, সে প্রতিদিন কাজ করে। প্রতিদিন বোঝাতে সেই সব ক্ষেত্রে এভরিডে আলাদা আলাদা দুটি ওয়ার্ড ব্যবহৃত হবে। আমরা যে কমন মিস্টেকটা করি যে এভরিডে যে সিঙ্গেল ওয়ার্ডটা আমরা এই সব ক্ষেত্রে ব্যবহৃত করি, এই ভুল কখনো করা যাবে না, তাহলে সেন্টেন্স পুরোপুরি ভুল হয়ে যাবে। সিঙ্গেল ওয়ার্ডটি অ্যাডজেক্টিভের কাজ করে। সেন্টেন্সকে মডিফাই করতে অ্যাডজেক্টিভের কাজ করার ক্ষেত্রে সিঙ্গেল ওয়ার্ডটি ব্যবহৃত হয়। যেমন দিস ইজ মাই এভরিডে ওয়ার্ক, দিস ইজ মাই এভরিডে রুটিন, এটা আমার দৈনন্দিনের রুটিন। সবসময় মনে রাখবেন প্রতিদিনের কাজ বোঝাতে এভরিডে টু ওয়ার্ডস ব্যবহৃত হবে সবসময়, এবং অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সকে মডিফাই করতে সিঙ্গেল ওয়ার্ডটি সবসময় ব্যবহৃত হবে। তাহলে আর এই মিস্টেকটি হবে না। ইন ডিটেল ভার্সেস ইন ডিটেলস, কোনটি সঠিক উত্তর, কোনটি ব্যবহৃত হয়? সবসময় মনে রাখবেন কখনো ইন ডিটেল ওয়ার্ডটির সাথে এস যুক্ত হবে না, তাহলে কারেক্ট হচ্ছে ইন ডিটেল। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইট ইন ডিটেল, আপনার এটা বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। হি টক টু মি ইন ডিটেল, সে আমার সাথে বিস্তারিত কথা বলছেন। আশা করি এই ওয়ার্ডগুলো ব্যবহারের ক্ষেত্রে কমন মিস্টেকগুলো আপনাদের এখন আর হবে না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আই হোপ আজকের লেসনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।